হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি আপনাদের একটা ব্লাউজ মাপ অনুযায়ী পুরোটাই ড্রয়িং করে এবং কেটে দেখাবো। চেস্ট আছে আমাদের 36, ওয়েস্ট আছে 29.5, লেন্থ 14, ফুট আছে এখানে 13। তো আমি প্রথমে পিঠটা কেটে নিচ্ছি। পিঠের ওপরেই পুরো ব্লাউজের হিসেবটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে ব্লাউজের ঝুলটা নিয়ে নিচ্ছি। ঝুল আছে 14 ইঞ্চি, তো সেক্ষেত্রে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য 15 ইঞ্চি নিতে হবে। তো দেখুন, এই 15 ইঞ্চি, এইখানে 15 ইঞ্চি, আমি 15 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এখানে আর একটা মার্ক করে নিলাম। এখানে 1/2 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি। হাফ ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি। গলার লেন্থ 2.5 ইঞ্চি, আর পুট যেহেতু সরু হবে, পুটটা আমি 2 ইঞ্চি রাখছি। গলার এটা 2.5। লেন্থ হচ্ছে, পিঠের ঝুলের লেন্থ 11। এখানে 2.5তে একটা দাগ করছি। এবার আমি এটা গলার শেপ ফেলছি, আমি গোল গলা দেখাচ্ছি। গলা শেপ ফেললাম। 2.5, 2, 4.5 আছে এখানে। আমি এখানে 5 নিয়ে নিচ্ছি। এবারে আমি চেস্টের মাপটা নিয়ে নিচ্ছি। চেস্ট আছে 36, 36কে 4 ভাগ করলে 4 9 36, 9 হচ্ছে। 9 প্লাস আমি 1.5 ইঞ্চি এক্সট্রা রাখছি। এই 9 মার্ক করলাম, আর এই 1.5 ইঞ্চিতে মার্ক করলাম। ওয়েস্ট আছে 29.5। তো সেক্ষেত্রে আমি ফিতেকে 4 ভাঁজ করে নিচ্ছি। দেখুন, 29.5। পৌনে 15 হচ্ছে। পৌনে 15 নয়, 7.5 থেকে 1 সুতো কম। 7.5 থেকে 1 সুতো, 7.5-এ 30 হচ্ছে, 7.5 থেকে 1 সুতো কম।
7.5 থেকে 1 সুতো কম এইখানে মার্ক করলাম। 1 ইঞ্চি আমাদের টেকনের জন্য আর 1.5 ইঞ্চি এক্সট্রা। তাহলে আমি দাগগুলো করে মিলিয়ে নিচ্ছি। দাগগুলোকে আমি মিলিয়ে নিলাম। টেকনটা কোথায় দেবেন? টেকেনটা দেখুন এইখান থেকে এইটা হচ্ছে ধরে এর মিডলটা, এই যে টেকন আপনি এখানে দেখবেন বডি মাঝখানে, এদিকে 1/2 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি, 4 ইঞ্চি নিচ্ছি। এবারে দেখুন এখান থেকে এইটা 4 ইঞ্চি এসছে, এখান থেকে এটা 4 ইঞ্চি, মানে টেকনিটা সমান আছে। এই হলো আমাদের পিঠের মাপ। আমরা এবার এখানে বগলের শেপ দেবো। যেহেতু আমাদের ডিপ নেক আছে সেহেতু বগলে এখানে 1/2 ইঞ্চি রাখলাম। এইবার এর বেসে আমি আপনাদের সামনের পার্ট ড্রয়িং করে দেখাচ্ছি। আমি বেল্টের মাপ নিচ্ছি 3 ইঞ্চি। বেল্টের মাপ নিলাম 3 ইঞ্চি। এই 3 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করলাম। তাহলে আমাদের বেল্টের মাপ কি হচ্ছে দেখুন, এই যে বেল্টের ড্রয়িং, আমি এখানে ছোট করে ড্রয়িং করে দেখাচ্ছি। বেল্ট প্রথমে ছোট করে ড্রয়িং করে দেখাচ্ছি। এটা 3 ইঞ্চি, এটা 3 ইঞ্চি হলে এখানে আপনি সব সময় 1 ইঞ্চি বেশি রাখবেন। এখানে সব সময় 1 ইঞ্চি বেশি, এটা হবে 4 ইঞ্চি। আচ্ছা, এবারে দেখুন কোমরের লেন্থ কত আছে? 8.5 আছে। 8.5 থেকে 1 সুতো কম আছে। এর সঙ্গে আপনি 2 যোগ করবেন। 2 যোগ করলে কত হবে? 8.5, 9.5, 10.5। 10.5 থেকে 1 সুতো, আমি আবার বলছি, আমাদের কোমর আছে 8.5 থেকে 1 সুতো কম, তো এর সঙ্গে আমি 2 ইঞ্চি যোগ করব, 1.5 ইঞ্চি এক্সট্রা এবং 1/2 ইঞ্চি সামনের পাটে সেলাইয়ের জন্য। তাহলে আমাদের হচ্ছে 10.5 থেকে 1 সুতো কম। এইটা হচ্ছে 10.5 থেকে 1 সুতো কম, আমি 10.5 নিয়ে নিলাম। এবারে দেখুন এইটা ওপর নিচ সেলাই হবে। ওপরের পাটের সঙ্গে সেলাই হবে, নিচে পটির সঙ্গে সেলাই হবে। তার জন্য আমি +1 ধরে নিচ্ছি দুদিকে। তাহলে এটা 5 ইঞ্চি হলো, এটা 4 ইঞ্চি হলো। এটাকে যখন আমি 3 ইঞ্চি ধরছি, এই 3 ইঞ্চিতে দাগ দিচ্ছি, তাহলে 3 ইঞ্চি এইটে কত লেন্থ হচ্ছে আমরা দেখে নিচ্ছি। দেখুন এটা তাহলে আমাদের হচ্ছে 12 ইঞ্চি। তো আমরা এই পার্টটা কাটবো 12 ইঞ্চিতে। দেখুন এটা আমি ছোট একটা ড্রয়িং করে নিচ্ছি। এইটার পুরো লেন্থ 12 ইঞ্চি।
কাঁধ কত ইঞ্চি আছে? সামনের পাটে কাঁধ আছে 2 ইঞ্চি। এর বগলটা একই শেপে হবে, তো এক্ষেত্রেও 5-এ বগল নামানো হচ্ছে। দেখুন কোমর আছে কত? কোমর আছে আমাদের 8.5 থেকে 1 সুতো কম, 8.5 থেকে 1 সুতো কম। এটাকে আমরা নেব কটরির জন্য নেব আর এই পোর্শনের জন্য নেব। তাহলে এটাকে আমরা 3 ভাগ করছি, এটাকে আমরা 3 ভাগ করছি। দেখুন কত আসছে। আচ্ছা দেখুন 8.5 থেকে 1 সুতো কম, এখানে আছে আপনার 21 সেমি। 21 সেমি 3 7 21, তাহলে 7 সেন্টিমিটার করে। 7 সেন্টিমিটার এখানে হচ্ছে 3.25 ইঞ্চি। তাহলে এখানে 3.25 ইঞ্চি। 3.25 ইঞ্চির সঙ্গে আমি 1.5 ইঞ্চি যোগ করব সেলাইয়ের জন্য, সাইড সেলাইয়ের জন্য, আমাদের এক্সট্রা কাপড় যেটা আছে তার জন্য যোগ করলাম। আচ্ছা এবারে দেখুন গলার ঝুল, সামনের গলার ঝুল আমরা কত নেব? ম্যাক্সিমাম 8.5 নেব বা 8 নেব, 8ই নিচ্ছি আমি। তাহলে এখানে আমাকে 6 নামাচ্ছি আমি সামনের গলা। সামনের গলা সেক্ষেত্রে আমি 6 নামাচ্ছি। আর একটা পার্ট যেটা হবে সেটাই আসবে আপনার কটরির যে মাপটা, কটরির মাপে আসবে 2.5 ইঞ্চি। আসলে তাহলে 8 হিসেবে এসে যাবে। তাহলে সামনের গলাটা নামাচ্ছি 6 ইঞ্চি, বগল আছে 5 ইঞ্চি। বগল থেকে এই শেপটা আমি 1.5 ইঞ্চি দেব, যেহেতু 36 চেস্ট আছে, এটা দেব 1.5 ইঞ্চি। আচ্ছা এই দুটো আমি আগে ড্রয়িং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি সামনের পাটের ফার্স্ট 1 নম্বর মাপটা আপনাদের দেখাচ্ছি। আমি প্রথমে এখানে একটা দাগ কেটে নিচ্ছি। দেখুন এখানে কাঁধের জন্য 2 ইঞ্চি, এখানে গলার জন্য 6 ইঞ্চি, নিচ্ছি 5 ইঞ্চি। তাদের এই মাপটা বলা হয়নি। এই মাপটা কিভাবে রাখবেন? এই মাপটা রাখবেন গলার জন্য যে আমরা 2.5 ইঞ্চিটা বাদ দিয়েছি, এই যে গলার জন্য 2.5 ইঞ্চি বাদ, সেই 2.5 ইঞ্চি বাদ দিয়ে এই মাপটা রাখবেন। ইঞ্চি, এই 2.5 ইঞ্চিটা বাদ দিয়ে এই মাপটা আমাদের রাখতে হবে এই অবধি। তাহলে দেখি এখান থেকে আমাদের কত মাপ আছে। এখান থেকে দেখুন এটা আছে 6.5 আর 8, 6.5 মাপ আছে। তো আমি এখান থেকে এটা 6.5 মাপ নিচ্ছি। দেখুন এখান থেকে এই যে এইখান থেকে গলার এই 2.5 বাদ দিয়ে এখান থেকে এই 6.5 মাপ নিলাম, আর 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা 8। তাহলে দেখুন এবারে আমাদের এই ঝুলটা করা হচ্ছে 12 ইঞ্চি হচ্ছে এই ঝুলটা, এই 12 ইঞ্চি।
এবার দেখুন এখানে আমাদের কত আছে, আমরা যে ড্রয়িংটা করলাম আমাদের ড্রয়িংয়ের হিসেব অনুযায়ী আমাদের এখানে আছে 3.25। 3.25-এর সঙ্গে আমি 1.5 ইঞ্চি যোগ করব। তাহলে কত হচ্ছে 3.25, 1.5, আর এদিকে 2 সুতো সেলাইয়ের জন্য। তাহলে হচ্ছে 2 সুতো সেলাইয়ের জন্য করলে এটা 3 ইঞ্চি হচ্ছে, আর 1.5 ইঞ্চি 4.5 ইঞ্চি। তাহলে এখানে আমি নিচ্ছি 4.5 ইঞ্চি। আবার বলে দিচ্ছি, আমি এখানে 0.3 নিয়েছি। দেখুন 0.3 কীভাবে নিয়েছি আপনাদের দেখিয়ে দিয়েছি। টোটাল কোমরের মাপটাকে 3 ভাগ করেছি, 1 ভাগ এখানে থাকবে আর 2 ভাগ কটরির জন্য, কটরির নিচের পাটের জন্য যাবে। তো 0.3 হয়েছে। 0.3-এর সঙ্গে সেলাইয়ের জন্য এক্সট্রার জন্য 1.5 ইঞ্চি নিয়েছি, আর এই পাশে কটরি সেলাইয়ের জন্য আমি 2 সুতো নিচ্ছি। 2 সুতো নিলে তাহলে এটা হচ্ছে 3 ইঞ্চি। 2 সুতো নিলে এটা 3 ইঞ্চি হচ্ছে, আর এখানে 1.5 ইঞ্চি, তাহলে আমাদের হচ্ছে 4.5 ইঞ্চি। তাহলে কোমরের মাপ হচ্ছে টোটাল 4.5 ইঞ্চি। এই 4.5 ইঞ্চি আমাদের কোমরের মাপ। এবারে আমি এখান থেকে এটা রাউন্ড শেপে নামাচ্ছি। দেখুন এই রাউন্ড শেপে নামালাম পুরোটাকে। এটাকে দেখুন পুরো রাউন্ড শেপে নামালাম। এখানে দেখুন 3 ইঞ্চি, এখানে 2 সুতো সেলাইয়ের জন্য, এটা 2 সুতো পুরো এখান থেকে সেলাইয়ের জন্য। এইগুলো আমি ব্লাউজটা যেহেতু স্লিভলেসের কাটছি, সেই হেতু দেখুন এই কাটিংটা আমার হাতা লাগানোর জন্য, কিন্তু স্লিভলেসে এতটা কেটে দিলে পুরো বগলটাই দেখা যাবে। সেই জন্য আমি এখান থেকে দেখুন এই মাপটা আছে পুরো 1 ইঞ্চি। এই 1 ইঞ্চিতে ওপর থেকে গোল করেছি, বগলের শেপ ছোট হবে, তা নাহলে বগল ঢিলে হয়ে যাবে। এবারে আমি এটাকে মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর স্লিভলেস ব্লাউজের এইটাও ছড়ানো থাকবে না, এখান থেকে হালকা এইভাবে সেলাই হবে, তাহলে বগলটা পুরো চাপা থাকবে। পুরো এইভাবে ফিতে ধরে দেখে নিন। এই দেখুন 16তে এসছে, আমাদের বগল 16তে আছে, তো 16তে এসছে। এইটুকুনি বগলের স্লিভলেস বগলের এখানে সব সময় চাপা থাকবে। তো আমাদের এই কাটিংটা হয়ে গেল, আমি পরবর্তী কাটিংয়ে আসছি। এবারে আমি এই কাটিংটা আপনাদের দেখাচ্ছি। আমি প্রথমে একটা দাগ করে নিচ্ছি। দাগ করে নিয়েছি। এদিকটা আমি 5 মাপছি, 5। এটা সামনের অংশটা হবে, বোতামের দিকের অংশটা 5, মিডল পোর্শন 5 হচ্ছে মিডল পোর্শন। এই মাপটা আসছে 4 ইঞ্চিতে। তো 4 ইঞ্চিতে আমি একটা দাগ দিচ্ছি।
তো এই 4 ইঞ্চিতে আমি এখানেও একটা 5-এ আমাদের দাগ আছে, 4 ইঞ্চিতে আমি একটা দাগ করছি। এই 4 থেকে এই 4-এ দেখুন আমি ফিতে ধরলাম। এখানে আমি ডট করে নিচ্ছি। ডট করে নিয়েছি। এবারে এইটা উপর থেকে এই আমাদের শেপ ফেলা হলো। এটা আমাদের সামনের নিচের পোর্শন। কটরির একদম কটরি দুটো সেট হয়ে তার নিচের পোর্শন এটা। এটা হচ্ছে 5, এটা থাকবে 4 ইঞ্চি, এটা হচ্ছে 4, এটা থাকবে 3 ইঞ্চি, যেটা আমরা বেল্টের জন্য নিয়েছি। এই আমাদের বেল্ট। এবারে আমি কটরি কাটাটা দেখিয়ে দিচ্ছি। আমি কটরির নিচের পোর্শন কেটে দেখাচ্ছি। প্রথমে এখানে একটা দাগ কেটে নিলাম, নিচেও একটা দাগ কেটে নিচ্ছি। সাড়ে 7 আমাদের কটরির মাপ হয়েছে 7.5। এই 7.5-এ দাগ দিলাম 36, 36-এর 10 ভাগ ইন্টু 2 7.5। তো এখানে দাগ দিলাম আমি 3.5 নিচ্ছি। এটা আমি এখানের মাপটা 3.5 নিচ্ছি। এটা 3 নিচ্ছি। মিডল পয়েন্টটা দেখে নিচ্ছি। 7.5 পৌনে 4। সাড়ে 3। এই মিলিয়ে দিলাম। এবার এখান থেকে আমি পৌনে 1 ইঞ্চি তুলে নেব, পৌনে 1 ইঞ্চি তুলে দেব। এই শেপ তুলে নিলাম। তো দেখুন আমাদের কটরির নিচের পোর্শনের মাপ আছে 7.5। তো আমরা কটরির মাপ নেব 7.2 সুতো। স্কেল দিয়ে একটা দাগ কেটে নিচ্ছি। এটা আমি নিচ্ছি 2.5 ইঞ্চি। এর মিডল পয়েন্ট হচ্ছে 1 ইঞ্চি 2 সুতো। 1 ইঞ্চি 2 সুতোয় আমি একটা দাগ কেটে নিচ্ছি। এখানের মাপটা করে নিই। এই যে 7.2 সুতো। নিচেও আমি একটা দাগ করে নিচ্ছি। এটা টোটাল 2.5 ইঞ্চি দাগ, এখান থেকে এই পর্যন্ত। এর মিডল কত হবে? 7.2 সুতোর মিডল হচ্ছে 3.5-এ 7, 1 সুতো। এই 1 সুতো এখান থেকে আমি 1/2 ইঞ্চি নিচে নামাবো। এই 1/2 ইঞ্চি নিচে নামালাম। এই একটা দাগ করে নিলাম। এটা নিচের দাগটা না, এটা যেটা মিডলে 2.5-এর মিডলে যে দাগটা হয়েছিল সেই দাগের সঙ্গে এটা আমি মিলিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি গলা কাটছি।
গলার শেপ ফেলছি। এই 2.5 ইঞ্চিতে দাগ, এই এখানেও 2.5, এদিকে 2.5, এদিকে 2.5। এই গলার শেপ করবো। এইবার আমি এটাকে মিলিয়ে দিচ্ছি। তো দেখুন এর ঝুলটা কত এসছে। পাঁচ ইঞ্চি 2 সুতো, এর ঝুলটা এসছে 5 ইঞ্চি 2 সুতো। তো আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ওই আমাদের কাটিং। আমি আপনাদের এই মাপটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ফিতেটা এইভাবে ধরে মেপে নেবেন। 8.5। সাড়ে 9, ওপরে 1/2 ইঞ্চি সেলাই, এখানে 1/2 ইঞ্চি সেলাই করলে 8.5 দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, তাহলে